জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো প্রতিরোধ না করলে মানুষ ও প্রাণী উভয়ের জন্যই এটি হতে পারে মারাত্মক হুমকি। এই সচেতনতা ও প্রতিরোধের লক্ষ্যকে সামনে রেখে গত 8ই মে রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্টে আয়োজন করা হয় একটি বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং সার্বিক সহযোগিতায় ছিল ওয়ান হেলথ ইয়াং ভয়েস বাংলাদেশ। এই ক্যাম্পেইনে ক্যাম্পাসের 20টিরও বেশি বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন সিভাসুর ডিভিএম এর ইন্টার্ন চিকিৎসকগণ ও ওয়ান হেলথ ইয়াং ভয়েসের সদস্যরা। প্রাণীদের কল্যাণ নিশ্চিত করে সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে টিকা প্রদান করা হয়। একই সঙ্গে গ্লাভস ব্যবহার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়। স্টল পরিদর্শনকালে আইয়ুবুর রহমান তৌফিক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকেই আমাদের শিক্ষার্থীরা পোষা বিড়াল এবং অন্যান্য প্রাণী লালন পালন করেন এবং ক্যাম্পাসে যে স্ট্রিট ডগগুলো আছে সেগুলো বিভিন্নভাবে আমাদের শিক্ষার্থীদেরকে বিরক্ত করছিল এবং বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা নেই। তো সেই জায়গায় আমাদেরকে সহযোগিতা করছে ওয়ান হেলথ ইয়ং বয়েজ বাংলাদেশ এবং আমি সহ আমরা সার্বিক সহযোগিতা করছি এবং ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে যে স্ট্রিট ডগগুলো আছে সেগুলোকে ভ্যাকসিনেশন করা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের শিক্ষার্থীরা এসে তাদের ভ্যাকসিনেশন কার্যক্রম করছে। এদিনের কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্যাম্পাসের পথকুকুর ও পথবিড়ালের জলাতঙ্ক টিকাদান কার্যক্রম। ওয়ান হেলথ ইয়াং ভয়েস বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ শাহরিয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে গঠিত দল এই কার্যক্রম পরিচালনা করে। সিভাসুর ডিভিএম বিভাগের ইন্টার্ন চিকিৎসকদের অংশগ্রহণে ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় পথপ্রাণীগুলোকে নিরাপদভাবে নিয়ন্ত্রণ করে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়। টিকা প্রদান শেষে প্রাণীগুলোকে শনাক্তের জন্য চিহ্নিতও করা হয়। এই কার্যক্রমে 32টিরও বেশি পথকুকুর এবং 6টিরও বেশি পথবিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়। এছাড়াও শাহ আমানত হলের জন্য 2 ডোজ টিকা প্রদান করা হয়। এই মানবিক ও জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। ক্যাম্পাসের শিক্ষার্থীরাও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সচেতনতা, প্রতিরোধ ও সহমর্মিতায় পারে জলাতঙ্কমুক্ত নিরাপদ সমাজ করতে।